গরমকালে দুপুরে আর কি চাই হেভি। এখন বাজে বেলা 10:30। প্রেরণা কালকে সুন্দর একটা বডি ওয়াশ এনেছে ভিভেলের, যেটা হয় না যে আমরা ছোটবেলায় মাখতাম একটা পাউডার, ডার্মি ডার্মি কুল কুল ঠান্ডা ঠান্ডা, কি এটা একটা কবিতা বলতো আর অ্যাড দিত। তো ওই ডার্মি কুলের একটা বডি ওয়াশ এনেছে। বডি ওয়াশটা এত ভালো মনে হচ্ছে না আপনাদেরকে এখনই নিয়েছে একটা রিভিউ দিয়ে দিই ছোট্ট করে। কিন্তু এখন স্নান হয়ে গেছে আর বাথরুমের ওই জিনিস ধরবো না, কারণ শনিবার বাড়িতে আছি, পুজো দিতে হবে। আর শনিবারের রুটিন জানেন, শনি রবি আমার ছুটি থাকে, কাজ থাকে। সকালবেলা উঠে বাজার দোকান করা, বাজার দোকান করে দিয়েছি। এখন চলে এসেছি পুজো দিতে, প্রায় ঘন্টা দেড়েক লেগে যাবে। এখন 10:30 বাজে, ঘন্টা দেড়েক লাগলেও যদি 1.5 ঘন্টাও হয়, 12টার আগে পুজো শেষ হচ্ছে না। তো 12টার সময় পুজো শেষ হলে নিচে গিয়ে একটু কিছু খাবো। আর প্রেরণা চলে গেছে আজকে সকাল সকাল, জানেন শনিবার ওর খুব 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 বিজি শিডিউল থাকে, ও একদম সময় পায় না। দুপুরবেলা একটু সময় পায় খালি বাড়িতে এসে খেয়ে দেয় আবার বেরিয়ে যায়। সারা সপ্তাহ যেমন টুকটাক থাকেও, আপনাদের সাথে দেখেন সকালবেলাটা ওই চালায় ভিডিও, কারণ সকাল থেকে আমি বেরিয়ে যাই। শনি রবিটা আমি চেষ্টা করি সারাদিন আপনাদের সাথে ভিডিও করার জন্য, কারণ শনি রবি একদম ও সময় পায় না। তো চলুন, মন্দিরে চলে এসেছি। মন্দিরে ভাই বাসি কাজ করে গেছে। বাসি কাজ মানে ঠাকুরঘর মুছে গেছে, ঠাকুরঘরে জল ঠল ভরে একেবারে বাসনপত্র ধুয়ে আমি খালি এখন পুরোহিত মশাইয়ের মতন পুজোটুকু করবো। এই যে আমাদের মায়ের ঘর, আপনারা সবাই খুব ভালোভাবে চেনেন। এখন আমার প্রথম কাজ হলো এখান থেকে ধুতি নেওয়া। এই ধুতি পরবো, পরে একেবারে আসন পেতে পুজোয় বসবো। আর এদিকে এই যে দেখুন বাসনপত্র ভাই ধুয়ে সমস্ত করে রেডি করে ঠাকুর ঘরে ফুলমালা তুলে, আর আজকে ঠাকুরকে খেতে দেব হলো এই আপেলটা। আমরা 2-3 দিনের ফল একবারে নিয়ে আসি, তো রোজ একটা করে ফল, একটা দুটো যখন যেরকমভাবে ফল দেওয়া হয়। তো এই আপেলটা আজকে দিয়ে দেবো। আপেলটা দেওয়া হলে ফল শেষ হয়ে যাবে, আবার কালকে 3 দিনের জন্য ফল নিয়ে চলে আসবো। এই গরমে না মনে হয় কি, নিজেরা তো এসিতে থাকি, ঠাকুর ঘরে যদি একটা এসি লাগাতে পারতাম। এসি একটা খুব ইচ্ছা, জানেন তো, মায়ের ঘরেও একটা এসি লাগানো। মায়ের ঘরে পাখা চলে সব সময়, কিন্তু পাখাতে কি আর এই গরমে ঠান্ডা মানে? একটা ঠাকুর ঘরেও এসি লাগাবো, এটা আমাদের জীবনের খুব, মায়ের ঘরে দাঁড়িয়ে বলছি, আমাদের জীবনের এটা খুব বড় একটা শখ বলতে পারেন, যে মায়ের ঘরেও একটা এসি থাকবে, মায়ের ঘরে আলাদা মায়ের ফ্রিজ থাকবে। তো সমস্তটাই সময়ের ওপর ডিপেন্ড করছে। মা যদি চান অবশ্যই হবে, মা চেয়েছেন বলে আমাদের দয়া করেছে আমরা এসিতে শুতে পাচ্ছি। হ্যাঁ, এবারে মা আমাদেরকে আরেকটু শক্ত সবল করুক, যাতে মায়ের ঘরে একটা অন্তত এসি লাগাতে পারি। আজকে এনাদের লাঞ্চে আপেল কাটা হবে, আপনাদের বললাম আপেল কাটা হয়ে গেছে। আর গাছে না কতগুলো ফুল হয়েছে দেখুন, এই পঞ্চমুখী জবাগুলো হেভি কালার। আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন জানি না, এই কালারটা না ঠিক পিঙ্ক কালার, আর এত সুন্দর বড় বড় হয়। আর একটা প্রবলেম হচ্ছে এখন গরমকালের জন্য হচ্ছে কিনা আপনারা বলুন তো একটু, খুব ফুলগুলো ছোট ছোট। এই যে ফুলগুলো দেখছেন, এটা আপনারা আগেও দেখেছেন, আমি এই ফুলটার নাম দিয়েছিলাম হাতির মাথা, এত বড় হয় বলে। কিন্তু এখন গরমের জন্য ফুল ছোট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না, হয়তো গরমের জন্যই হচ্ছে, কারণ গাছগুলো একদম তরতাজা আছে, কিন্তু ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। যোগার জানতি আমার পুরো কমপ্লিট। এবারে শিব বাবাকে স্নান করাবো, মায়ের মুখ টুক পুচিয়ে পুজো করে। হ্যাঁ বাবা, মায়ের মুখটা থেকে আমার রাগ লাগছে নাকি, 11টা বেজে গেছে, খেতে পারিনি। তো যাই হোক, পুজো টুজো করে আরতি করলেই আমার পুজো শেষ হয়ে যাবে। তারপরে নিচে গিয়ে দেখা হচ্ছে, ছাদে বুঝতে পারছি না, দেখেছেন? ওর জন্য কেন বলছি যে মায়ের ঘরে একটা এসি লাগাতে মানে সম্ভব যদি সক্ষম হই, সেই বল যদি মা দেয়, আগে এসি লাগাবো। কারণ আমাদের ঘর ঠাকুর ঘরটা ছাদের ওপরে, তো মায়ের আরও কষ্ট হয় গরমে। জানি না পারবো কি না। পারবো তো অবশ্যই, 1 বছরের মধ্যে, পরের বছরে যদি মা চায়, সাথ দেয়, পরের বছরই মাকে আমি এসি লাগিয়ে দেবো। পুজো সেরে চলে এসেছি নিচে, আর আমার মায়ের দিকে শুয়ে আছে। মায়ের কালকে নাকি সারা রাত জ্বরে কাঁপুনি দিয়েছে, ঘুমোতে পারিনি রাত্রে ভালো করে। তাও সকালে উঠে রান্না তো করতেই হয়েছে, কারণ এখন শনিবার করে আমার বাবার আবার অফিস চালু হয়ে গেছে। এখন আমি টিফিন করব। অর্ধেক পাউরুটি একটু খেয়ে গিয়েছিলাম বাটার দিয়ে, এখানে সেঁকা পাউরুটি আছে, আর তরকারি কি আছে দেখি। মায়ের রান্না করা হয়ে গেছে, ভেন্ডি চিংড়ি আলু এইসব দিয়ে তরকারি, এটা দিয়েই আমি পাউরুটি খেয়ে নেব। আর এখানে কি আছে দেখি, এখানে আছে টকের ডাল, আর এটা চিংড়ি মাছের ঝাল। না ওটা থাক, ভাত দিয়ে খাবো। এটা দিয়ে আমি এখন পাউরুটি খেয়ে নিই। আর দেখুন, সকালবেলা সবজিওয়ালা এসেছিলো, তো সবজি যেহেতু আমাদের ঘরে সব নেওয়া আছে, কিছু নেওয়ার নেই, তো উনি ভালো গাছ পাকা বেল এনেছিলেন। তো 2খানা ভালো গাছ পাকা বেল নিয়েছি ওনার থেকে। বেলগুলো বললো খেয়ে পয়সা দেবে, মানে কি এত ভালো, মানে উনি বলতে চাইছে আগে খেয়ে নিও, কালকে পয়সা দেবে। না ওরকম ব্যাপার নেই, পয়সা নিয়ে যাও। কিন্তু বেলগুলোর গন্ধ খুব সুন্দর, বেশ সুন্দর স্মেল আছে বেলগুলো। তো একটু টিফিন করি, একটু রেস্ট করি, তারপরে বেলগুলো ভাবছি শরবত করব। তার জন্য আবার একটু টক দই লাগবে,
কিন্তু ফ্রিজে আজকে টক দই আছে কিনা জানি না, অল্প আছে, এতে মনে হয় না হবে। এখন গরম পড়েছে তো, আমাদের একটা করে প্যাকেট টক দই চলে যাচ্ছে শরবত খেতে খেতে। এটা আমার গামছা দাও তো, আমি উপরে নিয়ে চলে যাবো। হ্যাঁ, মা ঘুমাচ্ছে, মাকে ডাকবে না। হ্যাঁ, শরীর খারাপ, মায়ের জ্বর হয়েছে। তুমি কি এখন ওপর মুছবে? না, উপরে নিচে পরে মুছতে। তো মাকে আর ডাকিনি, আমি খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। এখন নিজের একটু কিছু কাজ আছে, একটু ল্যাপটপটা নিয়ে বসতে হবে। আসলে ল্যাপটপটা কেনার পর থেকে না কাজ করছি, আপনারা দেখছেন, তবে সেই রকমভাবে সরবর হতে পারছি না। এবার যত না ওইটার পেছনে সময় দেব তাহলে না সরবর হবো, সময়টাই তো মেন অভাব আমাদের। সত্যি কথা বলতে এখন মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, অনেকে হয়তো ভাববেন যে বেশি বলছি না, বেশি একদমই বলছি না, সত্যি আমাদের মারাত্মক সময়ের অভাব হয়ে গেছে। মানে কিভাবে যে দিন কেটে যায়, রাত কেটে যায় বুঝতে পারি না। এদিকে কাজের সময় তো কাজটা দিতেই হবে আপনাদেরকে। সেই থেকে বসে চ্যানেলের কাজ করছিলাম। আর একটা গুড নিউজ আছে, আমাদের সাবস্ক্রাইবার 17,500 হয়ে গেছে। একটু আগে 17,400 ছিল। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আমার কাজও এখন হয়ে গেছে। যাই এখন দইটা। ও ভালো কথা, আমার ওয়ালপেপারটা কেমন লাগছে একটু দেখুন তো আমার ল্যাপটপের। এটা আমাদের বিয়ে সিঁদুরদানের ছবিটা। এই ছবিটাই বড় করে বাঁধিয়ে না আমাদের এই জায়গাটা রাখবো। এই জায়গাটা বলেছিলাম আমাদের একটা সিঁদুরদানের ছবি রাখবো, এই ছবিটা ট্রান্সফার করে দেবো এইখানটায়, আর এইখানটায় সিঁদুরদানের ছবিটা রাখবো। তো চলুন এবারে যাই নিচে। মা উঠেছে কিনা দেখি, মা তো শরীর খারাপে শুয়েছিল। আমি এটাকে শাট ডাউন করি আর যাই দইটা নিয়ে আসি। দই এনে শরবতটা বানানোর সময় দেখা হচ্ছে আবার। একটু আগে আপনারা দেখছিলেন আমার মা শুয়ে কেঁদরে ছিল, আবার উঠে আবার টিভি দেখাও শুরু করে দিয়েছে। আবার আমি নিচে এসে দেখি জানলায় কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। না, ওই বাবার পায়ে খুব যন্ত্রণা না, উনি ম্যাসাজ করে, যেটি করে ওদিকে মালাদির বটটা সবই করে। ও মাসাজ ছিল, হেভি মানে যন্ত্রণা। ফিজিওথেরাপি করেন আর কি। আমাকেও বলছে, কিন্তু আমি এখন করবো না। তাহলে তোমার একটু টিভির সাউন্ডটা আস্তে করা হয়নি তো? সাউন্ড কোথায়? সাউন্ডটা মানুষের শুনতে প্রবলেম। এবারে বলো কি বলছো। আমাকেও বলছিল অনেকদিন ধরে, বলে যে আপনার এই হাত ফাতগুলো মোটা, পা গুলো এগুলো কমে যাবে, করান যন্ত্রণাও কমবে, শরীর চাঙ্গা হয়ে যাবে। কিন্তু এখন আমার সম্ভব না, বাবাকে করাবো, ওর বাবাকে। পা হাত পা খুব যন্ত্রণা, ছটফট করে রাখে। আপেলটা খেয়ে নিয়েছো গোটা? ভালো হচ্ছে, ফল ঠাকুরের ফল, কাটা ফলগুলো খেয়ে নে। আপেল আমার ভাল লাগে, ওই খালি ভাল লাগে না ক্যাঠালি কলা। আচ্ছা ক্যাঠালি কলা না, কাঁঠালি কলা ওটা বলছি। ফ্রিজে যে দইটা আছে অল্প দই, ওটা কি হবে শরবত? প্রথম কথা ওটা হবে না, পটাশ খাবে। দ্বিতীয় কথা ওই আনতে হবে 50 গ্রাম দই, কখনো শরবত হয় না। ঠিক আছে, তুমি কি শরবত করার জন্য মানে শরীর ঠিক আছে এখন? একটু বেলফেলগুলো ছাড়িয়ে দাও, তাহলে আমি ভালো করে ভিডিও করতে পারবো। পারবো না। একটু ছেলেকে ভিডিওতে হেল্প করবে না বলো? করি তো, এই যে কথা বলি, হ্যাঁ তাহলে রান্না দেখাই। তাহলে আমি দোকানটা নিয়ে সকালে উঠে একটা না অনেক কাজ করে ফেলেছে, আর ভাল লাগছে না। সেটা বললাম, তার মধ্যে মায়ের রাত্রিবেলা এসেছিল জ্বর। ঠিক আছে, এই জ্বরের জন্য আমার আর আমার মায়ের অভ্যেস কি বললো, কাঁপুনি দিয়ে জ্বর হবে। আর আজকে সারাদিন ভিডিও তো আমি বললাম প্রেরণা সারাদিনই থাকবে না, শনিবার দিনটাও খুব ব্যস্ত থাকে। দুপুরে তো একটু খাবে। আমরা হাটে যাবো সবজি আনতে। কোথায় যাবে? হাটে। ও কটায় যাবে সন্ধ্যে? ভাই আসবে 6:30টার মধ্যে চলে যাবো। 6:30? তার থেকে বেশি লেট করবে না, 6:30টায় ভাই আসবে, আমরা বেরিয়ে যাবো। সন্ধ্যেবেলা আবার মাকে নিয়ে হাটে যাবো। আর প্রেরণা দুপুরবেলা আসবে, শুধু ও খেয়ে আবার চলে যাবে। ওর আজকে একটু শনিবার দিনটা একটু হেক্টিক থাকে। আবার 8টার মধ্যে বাড়ি আসে, 8টার সময় আবার বাড়িতে স্টুডেন্ট আসে, রাত 10টা অবধি চলে ও শনিবার দিনটা। শনিবার দিনটা চাপ। বাবা তাই বলছিল আজকে যেতে পারতাম, যে ওর শনিবারে বিশাল চাপ। তো চল তুমি একটু বেলগুলো ছাড়িয়ে দাও, আমি আগে দইটা নিয়ে আসি। হ্যাঁ, বাইরে বেরিয়ে আমার আর ওই দিকটা যেতে ইচ্ছা করছে না। দেখো কিন্তু এখানটা বসতে, আমাদের এইখানটায় একটা কি জানেন, এখন যদি একটু বসতে পারছি, রোদের তাপ আসছে, আর সন্ধ্যের পরে মশা ঢেলে ঢেলে আসবে। কিন্তু এই জায়গাটা বেশ, আমাদের এই বাড়ির সামনে গাছগুলো লাগিয়েছি তো, বেশ ঠান্ডা বলো এই জায়গাটা। এই জায়গাটা ঠান্ডা, বসতে ভালো লাগে। কিন্তু এই যে এই জায়গাটা এই পাথর দিয়ে এত সুন্দর করেছে কি, তোমার ছেলের বুদ্ধি, এগুলো এত সুন্দর করে ডিজাইন করা। এই থাম্বা ছেলের বুদ্ধি কি আর মায়ের ইনভেস্ট, মায়ের পয়সা, যা বলেছে পয়সা ঢেলে গেছি, যা বলেছে এটা ওখানে ওইখানে। লোকে বুদ্ধি দেওয়ারও থাকে না জানো তো, পয়সা থাকে কিন্তু বুদ্ধি দেওয়ার থাকে না। ওই দেখো ওই দিকে একটা দূরে বাড়ি আছে না, ওদের পয়সা আছে কিন্তু বুদ্ধি দেওয়ার লোক নেই। আর এই জায়গাটা আমার যেতে ইচ্ছা করছে না। বাবা একটা বউ আসছে, ছাতা দিয়েছে মাথায়, আবার ছাতার ভেতরে মাথায় কাপড়। কি করবে? ওনাকে দেখে আমার আরো ভয় লাগছে। এত রোদ্দুরে দেখেছো কি অবস্থা। দই আনতেই হবে মা? হ্যাঁ দই আনতেই হবে? হ্যাঁ, দই আনতে হবে রে। আমার বেরাতেই ইচ্ছা করছে না এই জায়গাটায়। ঘপ করে দৌড়ে পালিয়ে যায়। আমাদের দইয়ের দোকান যদিও একদম গলির মুখে, হ্যাঁ, যত সামনে দোকান তত
দাও দৌড়ে নিয়ে চলে আসি। হ্যাঁ বাবা 10 মিনিটের মধ্যে এত বাসন মাজা হয়ে গেল? তার মানে কিরাম ঢপ বাজিয়ে বাসন মাজছে দেখো আজকাল। তুই ওর পেছনে লাগছিস কেন রে বাবু? পেছনে লাগছি না, কি ময়লা এঁঠো, আমি কালকে খাচ্ছিলাম একটা থালার মধ্যে এঁঠো ছিল। তাই না? চলুন বেরোতে যখন হবে সাহস করে বেরিয়ে গেছি। হ্যাঁ অন্তত ছাতাটা নিলে ভালো হতো, কিন্তু কি বলুন তো একদম সামনে তো বাড়ির, তাই আর ইচ্ছে করে না আবার ছাতা খুলবো, তার থেকে দৌড়ে নিয়ে পালিয়ে আসি। টক দই হবে? 200 গ্রাম টক দই দে। তোমার টক দই, এটা ঠাকুরের মিষ্টি দাও, তুমি দইটা দাও। আর শোনো এই প্যাকেট টক দই আনিনি, কারণ আজকে থেকে ঘরে টক দই পাতা হবে। ঠিক আছে বুঝলাম, মায়ের জন্য তো 50 টক দই আনতে পারতিস, কালকে তাহলে এনে দিবি। হ্যাঁ এটা কাঁচা করলা, ভালো মিষ্টি এনেছি। ঠিক আছে তাহলে কালকে মায়েরকে দই এনে একটু গিলাসে গুলে দিয়ে দিবি, ঘোল বাতাসা দিয়ে ঘোল শরবত করে। আচ্ছা এই দইটা থেকে রাখা হবে, সন্ধ্যা রাত্রির থেকে আজকে থেকে টক দই পেতে নেবো, রোজ 1 প্যাকেট করে কেনার থেকে ঠিক আছে একটা ½ কিলো করে দুধ এনে টক দই পেতে নেওয়া হবে। তাই ভালো হবে, তাই বুদ্ধিটা আগে দাওনি কেন? সকাল থেকে আমার মায়ের চিন্তায় বাচ্চা কুকুরগুলো ছিল না, কোথায় গেল? আর এমনি সময় তো তার উৎপাত করে বলে কি আরে সারা রাত উৎপাত করেছে জ্বালায়। আবার সকাল থেকে আমার মা খুঁজছে যে বাচ্চা দুটো আসলো না, তুই কোথায় ওখানে গেল? জলে ভিজেছিস? জলে ভিজে পুরো এখন আবার খেলতে আসে। এই কোথায় গেছিলিস সারাদিন, ছিলিস না কেন? হ্যাঁ আয় আয়। বিস্কুট বলে খুঁজছিলাম। হ্যাঁ কি হয়েছে? আজকে মাংস করিনি, আজকে দই দিয়ে ভাত দেবো। ও তাই খাবে, ওরা জানে খাবার টাইমে ঠিক চলে আসবে। আসো 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 আচ্ছা আর আমার মা বিড়াল পছন্দ করতো না, এখন আবার মাছের টুকরো রেখে দেবে, বিড়ালটা বলে না পছন্দ এখনো করি না, কিন্তু খাওয়ার জন্য মা মা করে ডাকে এখানটায় এসে, ও ম্যাও ম্যাও করতেই থাকে। আরে তো রানীমা জানে যে তোরা যতই থাক, তোরা বাইরে থাকবি, ঘরে তো আমারই ঠিক। জলে তো আমারই ঠিক জানে, আমারটা আমি খেয়ে নেবো, বাঁচবে। এই তোর বোন কই? ওই যে আরেকজন চলে এসেছে, গরু মাসি। গরু মাসিটারও কষ্ট করে রোদ্দুরে কোথা দিয়ে এলো। সবার এই, কষ্ট। তোর দাদাটা কই? আয় গরু আয়। হ্যাঁ এটা বাছুর। কি দিবি তুই বাছুর? একটু আলু দাও খা। ওটা আলু আমাদের এদের জন্যই কত কিছু রাখতে হয় বলো তো। হ্যাঁ কুকুরে বিড়ালে ভর্তি, গরু মাছি। আরে বেচাইটা। আর দাঁড়া আলু নিয়ে আয়, পরে আলু নিয়ে যা দেবো। এবার আছে আলু এনে দে। দাঁড়া দাঁড়া। এই বাটা ওরম করিস না, ও খেতে এসছে একটু আলু ওরম করিস না। না না না, ওর আবার আমাকে রাগ দেখাচ্ছে, না একটু আলু খাবো, গরু মাসি হয় না। এই আবার আমাকে বলছে আচ্ছা আচ্ছা তেজ দেখাতে হবে না, তেজ দেখাতে হবে না। বেশি তেজ একেবারে। খাও গরু মাসি, খা, গরু মাসি খা। একটু গরু মাসি খাবে না? তো বন্ধু তো ওরা, খাও খাও। এই আলুটা পড়েই গেল। ওরা তো বন্ধু বলো। ও কুকুর বিড়ালকে দিতে দেবে, গরু মাসিকে দিলেই চিল্লাবে। কুকুরগুলোকে বন্ধ করেছে। কুকুরগুলোকে বন্ধু করে, বিড়ালটাকেও বন্ধ করেছে, বিড়ালটাকেও এখন কিছু বলে না। না এই দেখ খাচ্ছে না গরু মাসি। এ বাবা গরু মাসি নষ্ট করিস না, খেয়ে নেবো। তুলে দেও, তুলতে পারছে না মনে হচ্ছে, বাচ্চা তো। না না তুলতে পারবে। দাঁত নেই নাকি ওর? দাঁত নেই, ও গরু বড় হয়ে গেছে, বাছুর নেই আর। না বাছুর দাঁত ওঠেনি, ওই দেখ। দাঁত ওঠেনি? না বাবা গরুদের এত পরে দাঁত ওঠে? এ বটাস গুতিয়ে দেবে গরু মাসে, বুঝবি তখন তুই। আগে জানলে কেটে দিতাম। এবারে আমার মা শুরু করে দিয়েছে ভাগাভাগি, এটা রাত্রের দইয়ের বসানোর জন্য। আরেকটু রেখে দাও, আরেকটু রাখো। হ্যাঁ ব্যাস এটা রেখে দাও। আজকে থেকে তাহলে আমাদের দই পাতা হচ্ছে, কাল থেকে ওই দই খাওয়া হবে। হ্যাঁ অনেকটা, ঘরের দইটা কিন্তু অনেক গাঢ় হয় পাতলে বলো, আর প্যাকেট দই পাতলা পাতলা। একটু পাতিলেবু বের করো, শরবতের জন্য এখন লাগবে। আর এদিকে দই কাটা হয়ে গেছে, এদিকে চলে এসছে আমাদের বেল। না পুরো কিভাবে করবে একটু শরবতটা বলে দাও। বেলগুলোকে ছাড়িয়ে নেবে ফার্স্টে, তারপরে একটু জব করে বলে দাও। বেলগুলোকে ছাড়িয়ে এগুলোকে তুলে নেবো, দানাগুলোকে ফেলে আচ্ছা দেবো। পরেরটা ব্লগে দেখে নেবে সবাই। ভালো ভালো বেলটা, এটা তো ভালো, এটা দেখো, এটা আরো ভালো। এটা আরো ভালো না, গাছ পাকা কচি এটা। কচি না, পাকা পাকা বেল আবার কচি হয়। হ্যাঁ এটা দানা বেশি, এটা দানা বেশি, এটা দানা কম, বুঝেছিস? আচ্ছা ছাড়িয়ে নাও বেলগুলো। বন্ধু আছে। এ বাবা এই গরু মাসি তো এখনো যায়নি। গরু মাসি আসলে ওর খুব খিদে পেয়েছে, ওকে আর দেওয়ার মতন তো আমাদের ঘরে কিছু নেই। এরা না গরু পোষে ঠিক আছে, খেতে দেয় না এদের। এরা পেট ভরে খেতে দেয় না, ব্যবসার জন্য খালি ওদের থেকে দুধ নেবে প্রত্যেকদিন, ব্যাস তাহলেই হলো। এদেরকে খেতে দেয় না ভালোভাবে, এই রাস্তায় ঘুরে ঘুরে যতটুকু যাই যা দেয় ততটুকুই খায়।
অলমোস্ট রেডি আমাদের দইয়ের ঘোল, না দইয়ের ঘোল না, এটা বেলের শরবত। বেলের শরবত, বরফও দেওয়া হয়ে গেছে, এটা এবারে যাবে ফ্রিজে। খাওয়া দাওয়ার পরে আইস করে আমরা বেলের শরবত খাবো। এখন আমাদের ক্যান্ডিডেট নেই, ক্যান্ডিডেট সবাই আসুক, তারপরে খাবো। তারপরে এখন আমরা দুজনেই আছি, দুজনেরই আসার সময় হয়ে গেছে। আমার ভাইয়ের আর প্রেরণা দুজনেই ফোন করলো, একসাথে লাঞ্চ করব, একসাথে লাঞ্চ করব। তারপরে আমরা চিয়ার্স করে আইস করে খাবো, আইস কিউব দিয়ে খাবো বেলের ঘোল। হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম। এখানে খাওয়া দাওয়ার বানা হচ্ছে, ভাত, ভেন্ডির তরকারি আর চিংড়ি মাছ আর ডাল। আগেই সকালে বলেছিলাম এইটুকু আইটেম মায়ের জ্বরের জন্য। আর এই যে তোমাদের দিদি ভাই একটুর জন্য এসছে বাড়িতে, খাওয়া দাওয়া করেই আবার চলে। আমি একটা ভিডিও দেখছি, ক অক্ষর ঘুমাচ্ছে মানে কি এক্সপ্লেইন করছে। কি ভিডিও? ক অক্ষর ঘুমাংশ কথাটা শুনেছো? ক অক্ষর ঘুমাংশ না, তো যারা জানে ওটা, এটার মানে আমিও জানতাম না, ওইটাই একজন আর কি এক্সপ্লেইন করছে। আচ্ছা তুমি আগে ভিউয়ার্সদের তো আজকে সারাদিন দেখা হয়নি আর দেখা হবেও না, কারণ যে শনিবার দিন আমি ভীষণ বিজি। এটা আমি বলেছি, তোমার শাশুড়ি বলেছে ভিডিওতে, তিনজনই বলে দিল শনিবার এত ব্যস্ত। 1 ঘন্টার জন্য এসছে, খেতেই চলে যাবে। 1 ঘন্টা না, ওই 2-3 ঘন্টা বোধ হয়। মোটেও 2-3, এখন তো বাজে 2:30। তুমি আবার কটায় বেরোবে? আবার 5:45। অন্যদিন 3:45 বেরিয়ে যায়। আর অল্প রান্না বলেছি বলে আমার মা বাবা। অল্প কিছু রান্নাটা জিজ্ঞেস কর, অল্প কি করে? অল্প রান্না না বেশি রান্না? যদি কমই হয়েছে, একটু অল্পই হয়েছে। যদি এই তরকারিটা শুধু হতো তাহলে অল্প হতো, তার সঙ্গে ডাল আছে, তার তো 5টা পদ শনিবার দিন চাই। ও বাবা, হাতার বাড়ি মেরে মাথা পাঠিয়ে দেবো। আর একবার হাতার বাড়িটা দেখাও। আরজি কলে নিয়ে যাও, মধ্যমগ্রামে এইসবের চিকিৎসা হবে না, মারাত্মক লাগবে তো। চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমের টক আছে তো? আর ওই আমের ঝোল আছে, টক নেই। ঝোলটা হলেই হবে। ও বাবা, সত্যি সত্যি শুধু ঝোল, এক পিসও আম নেই। কালকে আমরা খেয়ে নি, কালকে আমি 2টো আম খেয়ে নিয়েছি। তাহলে আজকে করতে পারতে তোমার আমের টক। না বাবা, এটা আজকে উদ্ধার করে দাও, আবার কালকে চাটনি করব। এই আমটা টকে দিয়ে খাও না, ডালের আম টকে দিয়ে খাবো চাটনিতে, মিষ্টি হয়ে যাবে, তাই চিবিয়ে রাখো, খাওয়া। আর খেয়ে দে, ভালো জিনিস ওয়েট করছে তোমার জন্য। বেলের শরবত, বেলের শরবত, সুন্দর বেলের শরবত। চলো আগে খাবারটা খেয়ে নি। আজকে শনিবারে তুমি কাজটা করেছো তো? কোন কাজটা? যেটার জন্য শনিবার দিন করে আমাদের ঝগড়া লেগে যায়। হ্যাঁ, আমি ভিডিও তুলতে ভুলে যাই শনিবার করে। শনিবার দিন শর্টস তোলে না, লং তোলে একদম ভরপুর, কিন্তু শর্টস ভিডিও তোলে না। না, আজকে তুলেছি। আমার ছেলে অনেক করে, জানিস তো। 2 সপ্তাহ ধরে চুলোচুলি ঝামেলা লেগে যাচ্ছে আমাদের, এই শর্টস ভিডিও তোলা হয় না বলে। শনিবার আজকে তুলেছি। আজ এই সপ্তাহ থেকে আমরা ভালো হয়ে গেছি, আমরা ঝামেলা করি। আমার মা বলছে খেয়ে কিরকম বলবে এটাকে, মানে খেয়ে ভালো হয়েছে কি না হয়েছে সেটা থেকে আগে হলো ভিডিও। না, সবাই তো এটাই করে, ভালো খারাপ। আমার যা ডিপ করছে, আমি খালি ভাবছি যারা সার্ভ করে তাদের কিরকম কিন্তু ভারী আছে না বলো। হ্যাঁ, আর যারা সার্ভ করে কি এদিকে তাকাও, ভালো। আমি সার্ভ করতাম এরম বিয়ে বাড়িতে, ক্যাটারিং এর কাজ করতাম। সেটা আর্লি ফেজ অফ ক্যারিয়ার। হ্যাঁ না, এটা সত্যি, আপনাদের কাকিমাও ক্যাটারিং করেছে। আমরা জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। ক্যাটারিং এ যেতাম, রাত্রি 4টের সময় ঘরে আসতাম। আবার কি বিরিয়ানি দিত, গ্লাস নিয়ে তারপর কথা হবে। ওই বিরিয়ানি দিত, আমি বলতাম আমি বিরিয়ানিটা খাবো না, আমার ছেলেদের জন্য নিয়ে যাবো। ওই ভোর 3টে 2:30 তুলে খাওয়াতাম ওদেরকে। আমাদের আর্লি লাইফ ফেজটা অনেক অনেক গল্প আছে, তোমারও অনেক কষ্ট, আমারও অনেক গল্প আছে, আমাদের সবারই। আর আমার মা আমি একসাথে ক্যাটারিং করেছি, এরকমও আছে, মানে একই লোকের কাছে ক্যাটারিং এ যেতাম, মানে অনেক কষ্ট আমাদের হয়েছে। মনে আছে বাবু তোর ওইটা, যে আমি খাবার নিয়ে আসতাম, তুলে খাওয়াতাম, রাত্রি 2টো বাজলে ওদেরকে তুলে মানে খেতে দিত, এবারে খাবারটা আমার মা খেতো না, বলতো আমি নিয়ে চলে যাবো বাইরের জন্য নিয়ে। আর এনে ওই রাত্রি হলো ওদেরকে তুলে খাওয়াবো, ওর বাবাকে ওকে, 4 জন তখন একসাথে বসে খেতাম। ঠিক আছে, এখন এটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তুমি তো এরকম করবে, আগেই বলে দিয়েছো যে এরকম দেখাও। আগেই বলছে যে আমি ভিডিও যখন তুলি আমি এরকম করব। তোমার কেমন লাগছে বলো? আমারও খুব ভালো লাগে। তাই এরকম দেখাও শাশুড়ির মতন। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা ছাদে চলে এসেছি, সন্ধ্যেবেলা হয়নি এখনো, হতে যায়, 6টা বাজতে যায়। একটু ছাদে গাছে জল দিতে চলে এসেছি, প্রত্যেকদিন মা উঠে দেয়। আর প্রেরণার পড়াতে যাওয়ার কথা ছিল, ও যেতে পারেনি। এই দেখুন ওর একটা ঝলক, ও যাবে বলে পুরো রেডি হয়ে গিয়ে ও শরীর অস্থির করছে, গরমে হয়েছে, গরমে শরীর অস্থির করছে, মানে হাত পা কাঁপছে। তো ফোন করে ও স্টুডেন্টটাকে অনলাইন ক্লাস করাচ্ছে, এখন ও ক্লাসেই আছে। ওকে একটু বললাম চলো একটু ছাদে, আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে, আমি একটু গাছে জল দেবো, এটা দেখাই সবাইকে। একটু ঠিক লাগছে এখন?
একই রকম কি করে হেঁটে হেঁটে যাবো এতটা তাই ভাবছি। ও মানে একটা পড়ানো কামাই, একটা পড়ানো নয় স্কিপ করলো, কিন্তু পরে এখনো দুখানা আছে। স্কিপ কোনোটাই হয়নি, ওটা অনলাইন ক্লাস করাচ্ছে, হ্যাঁ। একটু গ্লুকন ডি গুলে দিলাম ওকে, কিন্তু কিছু উপকার হয়নি। আমার আরো অস্থির লাগছে। মায়ের বেটায় মিলে বেরাচ্ছি মধ্যমগ্রাম হাটে সবজি বাজার করতে। ব্যাগ নিয়ে নিয়েছি, সবজি নেব, মাছ নেব, মাংস নেব, আরো অনেক কিছু নেব। মাছ মাংস বলছে, আমার মা ওদিক থেকে দেখছে, হ্যাঁ এরম বলছে। সবজি, মাছ, মাংস, আরো অনেক 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 কিছু আনবো। আর আমার মা আজকে বিশাল একটা বাজার করবে, তাই তো? অনেক অনেক অনেক। তাই এত সেজে বুঝে হাটে যাচ্ছ তো বিশাল বাজার করার জন্য? যাই একটু ঘুরে আসি। হাটে কে ঘুরতে যায়? একটু দেখে আসি। আচ্ছা মা, হাটে ভালো সবজি একটু ইউনিক কিছু পেলে নেবো। কচু, ওল কচু না, ওই যেটা এনেছিলাম সাদা রঙের, ওই কচু, কচু পাতা। ঠিক আছে, দেখি চল। এই যে ব্যাগ নিয়ে নিচ্ছে, তার মানে বুঝতে পারছেন এত বড় বড় ব্যাগ। আপনারা মধ্যমগ্রামের হাটকেও দেখেছেন, চলুন দেখবেন আমাদের সাথে, আমরা পরিচয় করিয়ে দেবো মধ্যমগ্রামের হাটের সাথে। চলো চলো বেরাও, চলো। হেঁটে হেঁটে যাবে তো? হ্যাঁ, আমার কাজ নেই। হেঁটে যাবে না? না রে, কিসে যাবে? এই যে আছে আমার 2 চাক্কা, পেছনে আছে 4 চাক্কা। বাবা, ওর জন্য 2 চাকা 4 চাকা ঘরের সামনে রেখে দিয়েছে। হ্যাঁ। ওর জন্য তো অত রেলা। রেলা। আর আমি এই হাফ প্যান্ট পরেই, ঘরের হাফ প্যান্ট পরে। এটাই হেভি লাগছে, ঘরের হাফ প্যান্ট না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাফ প্যান্ট। চলুন বেরাই, হাটে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এত বাজার করেছি, এত বাজার করেছি যে ভিডিও শুরু করার মতন সুযোগও পাইনি, সময়ও পাইনি। প্রায় 1.5 ঘন্টা ধরে বাজার করলাম, অনেক সবজি আর মাছ। কিন্তু বাজারে ইলিশ মাছ দেখেছিলাম, বেশ ভালো দেখে নিতে গেলাম, কিন্তু গিয়ে দেখছি না মাছগুলো নরম, মানে খুব একটা ফ্রেশ নয়, খুব একটা না, একদমই ফ্রেশ নয়। তা নিতে গিয়েও নিলাম না, আবার নষ্ট হবে, জিনিসটা খেয়েই স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এদিকে মা কি এনেছো একটু দেখাও। কাতলা। কাতলা, কাতলা মাছ হাটে সস্তা। একদিকে আমাদের একটু সুবিধা হলো সানডের বাজারটা, আর আমাদের যেতে হবে না। বেটা সব থেকে সুবিধা হলো আমাকে আর সানডে কালকে বাজারে যেতে হবে না, মাছ কেনা হয়ে গেল দেখো কাতলা মাছ রোদ্রের মধ্যে। ও মা বলছে আবার কাতলা মাছ দেখাতে। কি সুন্দর মাছ না, খুব ভালো মাছ। সব মাছটা কত করে জানো? ভালো কথা। আর ভিডিওতে বলছি কাতলা মাছের দাম কমে গেছে, আপনাদের যদি নেওয়ার হয় নিয়ে নেবেন। আমাদের এখানে তো মধ্যমগ্রামে 140 টাকা করে ফ্রেশ কাতলা গোটা, কিন্তু ফ্রেশ জ্যান্ত কাতলা 140 টাকা করে বড়। এই কাতলা মোটামুটি 300 350 কমে পাওয়া যায় না, আজকে 140 টাকা। আমি তো অবাক হয়ে গিয়ে বারবার জিজ্ঞেস করছি কি কি 140 টাকা কি, কিলো না হাফ কিলো? কারণ হাফ কিলোর দামে আজকে কিলো কিলো মাছ বিক্রি হচ্ছে, আর একদম ফ্রেশ জ্যান্ত মাছ। তো অনেক টায়ার্ড, ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার সুন্দর একটা ভালো ভিডিও নিয়ে।